নান রুটি, কালাভুনা, কাবাব এগুলো যদি ঈদের পরের দিন থাকে তাহলে আর কিছু লাগে বলেন? অনেকেই অনুরোধ করেছেন নান রুটি রেসিপিটা দিবেন, সাথে একটা কাবাব রেসিপি নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। একদমই ইজি ওয়েতে তৈরি করেছি দুইটা রেসিপি, যেটা সবাই তৈরি করতে পারবেন। নান রুটির জন্য আমি 2 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়া দুধ, স্বাদ অনুযায়ী লবণ, 1 টেবিল চামচ চিনি, 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি। আপনারা এখানে 4 টেবিল চামচ সয়াবিন তেল দেবেন, আর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিলে বেশি ভালো হবে, মানে রুটিটা যখন বেলবেন বেলতে সুবিধা হবে। 2 কাপে ময়দায় 4 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আমি কিছুটা পানির সাথে 2 চা চামচ ইস্ট ভিজিয়ে রেখেছিলাম, 10-15 মিনিট এই ইস্টটা দিয়ে দিলাম। পানির সাথে ইস্টটা এভাবে ভিজিয়ে দিবেন, তাহলে রুটিটা বেশি সফট হবে। আর কুসুম গরম পানিতে অবশ্যই ইস্টটা ভিজাতে হবে। আর কুসুম গরম পানি দিয়ে আমি পুরো আটাটা মধ্যে নিব, সুন্দর একটা সফট ডো তৈরি করে নিব। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ, চিনি দুইটাই স্কিপ করতে পারেন। বেশি ভালো লাগা, মজা লাগার জন্য গুঁড়া দুধ এবং চিনি দেওয়া। শুধু তেল, লবণ, ইস্ট দিয়ে আপনারা রুটিটা বানাতে পারবেন। আর ইস্টটা আপনারা পেয়ে যাবেন যে কোনো সুপার শপ অথবা বড় মুদি দোকানে, যে ইস্ট বললে দিয়ে দিবে, তাহলে আপনারা ওখান থেকে কালেক্ট করতে পারবেন। আধা ঘন্টার জন্য একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর চলে আসলাম, দেখেন ফুলে ডাবল হয়ে গেছে। এটা সাধারণ তাপমাত্রায় রাখলেই হবে। আমি যেভাবে করলাম এভাবে করে করবেন, যে কেউ তৈরি করতে পারবেন, এত কিছু দরকার হবে না, এভাবেই করে করবেন। শুধু খেয়াল করে দেখবেন যে আমি কিভাবে করলাম। হাওয়াটা বের করে দিয়ে আমি লিচি কেটে নিলাম। 2 কাপ ময়দায় 8টা রুটি লিচি হয়েছে। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সাইড করে রেখে আমি রুটি বানিয়ে নিব। রুটিটা যে কেউ তো বানাতে পারেন, তারপর একটু দেখিয়ে দেই কেমন করে বানালাম। একটা রুটি একটু দেখিয়ে দিব। হ্যাঁ, প্রথম অবস্থায় একটু রাবার রাবার মনে হবে, পরে দেখবেন যে কিছুটা বেলা হয়ে গেলে এইভাবে সাইড থেকে টেনে টেনে এভাবে করে বেলে নেবেন। আর নান রুটি এত গোল করার দরকার হয় না, কারণ নান রুটি একটু আঁকাবাঁকাই হয়। দোকানে থেকে যখন আমরা কিনি, রেস্টুরেন্ট থেকে, দেখবেন যে আঁকাবাঁকা নান রুটি, ওটা দেখতেও ভালো লাগে আর খেতে ভালো লাগলে তো সেটাই পারফেক্ট, তাই না? দেখেন এপিট ওপিট এইভাবে করে সবগুলা নান রুটি আমি তৈরি করে ভেজে নিলাম। একটা রুটি একটু আপনাদের দেখিয়ে দিব কেমন সফট হলো, কতটা পারফেক্ট। দেখেন একদম পারফেক্ট হয়েছে। আর একটু যদি চান, আপনারা মোটা দিতে চান তাহলে দিতে পারেন, কিন্তু কোনো দরকার নাই। আর যদি কিছু সময় আপনারা এটা সংরক্ষণ করতে চান, তাহলে প্রতিটা রুটিতে নামানোর আগে সামান্য তেল দিয়ে ব্রাশ করে ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে করে সবগুলো রেখে দিবেন। অনেক সময় ধরে নরম থাকবে, রুটি হার্ড হবে না। তৈরি হয়ে গেল আমার পারফেক্ট নান রুটি। চলে আসলাম কাবাব তৈরির জন্য। এখানে 300 গ্রাম সলিড গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলো ব্লেন্ডার জগে দিয়ে দিলাম। দেখেন একটু কিমা করে নিলাম, একদম মিহি মসৃণ করে কিমাটা তৈরি করে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দেবো বেশ কিছু পেঁয়াজ। এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ আমি দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি কাবাব মশলা, আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি গরম মশলা, একটা ডিম দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। সব কিছু খুব ভালো করে এখন একদম মসৃণ করে মেখে নিব। সামান্য একটু সরিষার তেল দিব। ভালো করে সব কিছু মেখে একটু তেল দিয়ে এভাবে করে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা থেকে 40 মিনিট। মানে আমি রুটিগুলো তৈরি করার আগে এটা করেছি। হ্যাঁ, আর এটা করে রেখে আমি রুটিগুলো তৈরি করেছি যত সময় লেগেছে। এটা আপনারা চাইলে রাতে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, সকালে তৈরি করবেন, এটা সবচেয়ে ভালো হবে। ফুল নাইট যদি রাখেন তাহলে সবচেয়ে ভালো হবে। সকালবেলা আপনি এটা বানাবেন। আরেকটা টিপস আপনাদের দেই, যদি জুসি বেশি সফট কাবাবটা করতে চান, তাহলে আপনারা কি করবেন, একটু চর্বি সহ মাংসটা
কিমা করবেন। যাদের ব্লেন্ডার নাই তারা কিন্তু পাটায় ওটা থেতে আপনারা কিন্তু এভাবে করে কাবাবটা করে নিতে পারবেন, যে কেউ করতে পারবেন। মানে এমন সহজভাবে তৈরি করলাম। দেখেন এভাবে হাত দিয়ে এভাবে লম্বা শেপে আমি সবগুলা কাবাব করে নিব এবং কিছু কাবাব গোল শেপেও করব। তৈরি হয়ে গেল আমার সবগুলো কাবাব। দেখেন আমি কিছু গোল করে নিয়ে এসেছি এবং এগুলা কিন্তু ফ্রাই করে আপনার পোলাও, খিচুড়ি, নান, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। অসম্ভব মজা হয় এভাবে করলে, কম তেলে কম মশলায়, আবার একদম পারফেক্ট আনকমন একটা কাবাব। সামান্য একটু সরিষার তেল দিলাম আর তেলের ভিতরে এখন এই লম্বা সাইজ করে যে কাবাবগুলো তৈরি করে নিয়েছি এগুলাকে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট একটু মিডিয়াম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। দেখেন এই পিঠটা লাল লাল হয়ে গেছে। বেশি সময় লাগে না এটা ফ্রাই করতে, 10 মিনিটের মতো লাগে। আর ম্যারিনেট করে যদি রেখে দেন তাহলে আরও কম সময় লাগে। আর এটা দেখেন ফুলে গেছে, কিন্তু একদম ফুলে ডাবল ডাবল হয়ে গেছে। যতটা সম্ভব পাতলা করে কাবাবটা তৈরি করবেন। কতটুকু তেল দিয়েছি আমি আপনারা দেখতেই পাচ্ছেন, সবটুকু তেল কিন্তু রয়েই গিয়েছে। তেল মনে হয় সামান্য তেল হয়তো তেলে গেছে। এভাবে করে চেপে চেপে কাবাবগুলো ফ্রাই করে নিলাম। তৈরি হয়ে গেল নান, রুটি এবং কাবাব। একটা একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিই ভিতরটা কতটুকু পারফেক্ট হয়েছে। একদম পারফেক্ট হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। টক দই দিয়ে একটা রায়তা তৈরি করবেন এবং কাবাব এবং নান ঈদের পরের দিন তৈরি করে ফ্যামিলিকে দিবেন। সবাই খেয়ে ভীষণ খুশি হয়ে যাবে, আপনার প্রশংসায় তো কোনো শেষ থাকবে না। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন আমার পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, পেজটা ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।